বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বালিয়াকান্দিবাসী, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন যে এই বালিয়াকান্দিতে বালিয়াকান্দি বাজারের দুই পাশ সংযোগকারী একটি মাত্র ব্রিজ, যেটা এখন থেকে দীর্ঘ ৪৫ বছর আগে নির্মাণ করা হয়েছে। এই ব্রিজটির এখন যে অবস্থা এবং এটা যে প্রশস্ত, এই ব্রিজটি এখন পুনর্নির্মাণ সময়ের দাবি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্রিজটা বিভিন্ন জায়গায় এর যে অবকাঠামো এটা অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। এটা অনেকটা এখন মানুষের পারাপারের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। তো সেজন্য বালিয়াকান্দির যারা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধু যারা আছেন, আমি বিশেষ করে কয়েকজন সাংবাদিকের নাম বলতে চাই। সেটা হচ্ছে আমাদের সোহেল ভাই, সৃষ্টি, লালন, রুবেল, তারপরে আছেন মাসুদ ভাই, এছাড়া আছে অনেক শিকদার। এদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আপনাদের স্ব প্ল্যাটফর্মে এই ব্রিজটা নিয়ে আপনারা একটু সোচ্চার হন। এছাড়া বালিয়াকান্দি উপজেলায় যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, বর্তমান আমাদের বালিয়াকান্দি ২ আসনের যিনি মাননীয় সংসদ সদস্য আছেন, আপনারা তার কাছে আমাদের এই ব্রিজের পুনর্নির্মাণের ব্যাপারে একটু দাবি তোলেন। আর বালিয়াকান্দিতে এখন এই পার থেকে ওপারে পারাপারে প্রতি হাটের দিন হাটবার যখন হয় তখন আপনারা দেখবেন যে দীর্ঘ এখানে জ্যাম হয়ে যায়। তো এই জ্যামটা নিরসনের জন্য এই বালিয়াকান্দি এই ব্রিজটা আধুনিক এবং নান্দনিক একটা ব্রিজ নির্মাণের পাশাপাশি আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে ওই পাশের ওই যে ব্রিক ফিল্ড ছিল ইটের ভাটা ওখান দিয়ে, আর এই পাশে শ্মশান ঘাটের এই পাশ দিয়ে আরও 2টা ব্রিজ যদি বালিয়াকান্দিতে নির্মাণ করা হয় তাহলে বালিয়াকান্দিবাসীর অনেকটা দুর্ভোগ লাঘব হবে আশা করা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজগুলো ভেঙে অলরেডি এর যে মূল অবকাঠামোর যে রডগুলা এগুলো বের হয়ে আছে। এগুলো খুব দ্রুত আমাদের একটা উদ্যোগ নেওয়া উচিত। যারা আছেন এখানে দায়িত্বরত কর্মকর্তা বালিয়াকান্দি উপজেলা এবং বালিয়াকান্দির দায়িত্বশীল যে নেতৃবৃন্দ আছেন, আশা করব যে আপনারা এই বিষয়টা আমলে নিয়ে একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আর বিশেষ করে আমাদের এখানে যদি বালিয়াকান্দি একটা পৌরসভা করা যায় তাহলে পৌরসভার অধীনে অনেক সেবামূলক কাজ সেখানে চালু হয়, যেটা এমনি সাধারণ একটা ইউনিয়ন পরিষদের অধীনে এই কাজগুলো করা সম্ভব না। আপনারা দেখতে পাচ্ছেন যে বালিয়াকান্দির বুক দিয়ে বয়ে চলা একটা নদী, এই নদীর নিচের অংশটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি পরিমাণ ময়লা। এই নদী যদি মারা যায় তাহলে প্রকৃত মারা যাবে। তো বালিয়াকান্দির সকল স্তরের জনগণকে আমরা সচেতন করতে চাই যে আপনারা দয়া করে এই নদীটাকে দূষণ করবেন না। এ পাশে অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ওই পাশটা পুরা বালিয়াকান্দির একটা ডাস্টবিনে পরিণত হয়েছে আমাদের এই ব্রিজ ঘাটটা। তো আশা করব আপনারা সবাই স্ব দায়িত্ববোধ থেকে এই বিষয়গুলো নজর দিবেন এবং নদীটাকে বাঁচানোর জন্য, পরিবেশটাকে বাঁচানোর জন্য উদ্যোগ নেবেন। বিশেষ করে বালিয়াকান্দি সদর ইউনিয়নের যিনি দায়িত্বশীল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে যেহেতু এখানে পৌরসভা নাই, পৌরসভা না থাকা অবস্থায় এই বালিয়াকান্দি শহরের যে বর্জ্য ব্যবস্থাপনা, এই বর্জ্য ব্যবস্থাপনা এখানে পচনশীল এবং অপচনশীল বর্জ্য আপনারা প্রয়োজনীয় টেন্ডারের মাধ্যমে উপজেলা পরিষদের যিনি দায়িত্বশীল আছেন, টিওনো স্যার আছেন, ওনার মাধ্যমে আপনারা দেখেন যে এগুলো টেন্ডার দিয়ে এই বর্জ্য ব্যবস্থাপনার কোনো একটা সুষ্ঠু সমাধান করা যায় কিনা। তাহলে আমাদের পরিবেশটা সুন্দর থাকবে, আমাদের নদীরাও খুব সুন্দর থাকবে। হ্যাঁ, তো সেজন্য এই ময়লা অপসারণ, নদীটাকে সুন্দর করে বাঁচানো, আমাদের পরিবেশ সংরক্ষণ এবং এই ব্রিজটা পুনর্নির্মাণ সহ আরও 2 পাশে 2টা ব্রিজ নির্মাণ করা যায় কিনা যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে বিনীত অনুরোধ রেখে, আর আমি যে সাংবাদিক ভাইদের নাম উল্লেখ করলাম, এছাড়াও আমাদের বালিয়াকান্দিতে আরও প্রবীণ এবং নবীন অনেক সাংবাদিক আছেন। আশা করি যে আপনারা মানুষের এই কষ্ট, তারপরে এই যে সামাজিক যে আমাদের সমস্যা, এই সমস্যাগুলো নিরলসভাবে ধারাবাহিকভাবে তুলে ধরে একটা দাবি আদায়ের জন্য আপনারা সোচ্চার হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।